সাহারা রে, কোথায় রে তোর মনের মানুষ? সাহারা বলেন, এই যে দেখ, এই লোকটাকে আমি একটানা 40টা রাত্র স্বপ্ন দেখেছি। সকল বান্ধবীরা গ্রাও করে ইব্রাহিমের কপালের দিকে তাকাইয়া সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে সাহারা, এই মানুষটারে কোত্থেকে বাহির করে আনলে? সাহারা বলেন, বান্ধবীরা রে, এই মানুষটারে আমি একটানা 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি। দেখতো এই মানুষটা কেমন দেখা যায়। বান্ধবীরা বলেন, সাহারা গো, আর দেরি করিস না, এই মানুষটার মতো মানুষ রে আমরা এই জীবনে আর কোনোদিন দেখি নাই। এবার সাহারা বলেন, তাহলে আমি কি করব? তোমার মনের মানুষ তুমি গ্রহণ করে নাও। সাহারা বলেন, খালি হাতে গ্রহণ করব না। বান্ধবীরা দে রে, আমার ডান হাতে মুতির মালা দে, বাম হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় মুতির মালা জরির মালা পরাইয়া দে। বলতেছিলাম, ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া আমার আপনার নবী নূরে মুহাম্মাদির বরকতে যদি বিশ্ব সুন্দরী সাহারার হাতে মুতির মালা আর জরির মালা পাইতে পারে গো, এই নবীর পক্ষে যাইয়া যদি নবীর ভালোবাসার লাইনে দাঁড়াইতে পারো নবীর উম্মত হইয়া, আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয়, জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই নবীর পক্ষে কিভাবে থাকা যায়? লাইন ছেড়ে দিয়েছেন, এই জন্য ধ্বংস। লাইনে আসেন, তাহলে ইব্রাহিম নবীর জিগান লাইনে দাঁড়ায়া তার ভাগ্য কি ভালো হয়েছে। আমরা বিজয় হব, বিশ্ববাজারে প্রমাণ করে দিব আমরা আখিরি নবীর উম্মত। আমরা ধ্বংস হওয়ার ব্যক্তি নয়, আমরা বিজয় হওয়ার ব্যক্তি। কারণ এই নবীর পক্ষে থাকে কে? আরো জোরে বলুন, কে থাকে? কিন্তু আল্লাহর কথা যদি মানেন এই নবীর পক্ষে আসার জন্য, তাহলে আল্লাহ এখনো আপনাদের পক্ষে থাকবে। কিভাবে থাকবে? আসুন কোরআন শরীফ এবার আলোচনায় চলছি। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করেন। সর্বপ্রথম ওয়াজটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। অথচ আসমানি কিতাব ছোট বড় 104, কিন্তু কোন কিতাবের প্রথমে এই নোটিশটা দেয় নাই। শুধুমাত্র যে কোরআন শরীফ আমার আপনার নবীকে দিয়েছে, এই কিতাবটার মধ্যে এই নোটিশটা দিয়েছে। এই নবীকে যে কিতাব দিয়েছেন এর প্রথমে লেখা, এই কিতাবে কোনো সন্দেশ বা, তাহলে বোঝা গেল নবীকে যেই জিনিসগুলি দিতেছে আল্লাহ, এর মধ্যে কোনো ভেজাল, কোনো সন্দেশ বা, যা দেয় সব পরিষ্কার এবং বরকতপূর্ণ। কত বরকত! আল্লাহু আকবার। এক একটা সাইডের বরকত। যেমন বিসমিল্লাহ, কোরআন শরীফে বিসমিল্লাহ শরীফ আছে কিনা? এই বিসমিল্লাহর বরকতের হিসাব করেন। বিসমিল্লাহর বরকত। এক ছাত্রকে পড়াইতেছে প্রাইভেট উস্তাদ, ছোট্ট বাচ্চা তো, বলতেছেন বাচ্চা তুমি পড়ো আলিফ। ছাত্র কয়, उस्ताद जी आलिफ तो मैं कब पढ़ चुका है, इसको पहले क्या है? আলিফ আলিফ যে কইতাছেন, আলিফ তো কবেই পড়ছি, এর আগে কি হেটা কর না? উস্তাদ কো, বাবা রে বাবা, হ্যাঁ রে তো পড়ান যেত না। আলিফের আগে বলে কি? আলিফের আগে আবার কি? কি বাবা আলিফের আগে কি? উস্তাদে জিজ্ঞাসা ছাত্র বলে কি? ছাত্র কয়, আলিফের আগে আমারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতেন না। তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর মধ্যে বরকত আসেনি। শুধু আউযুবিল্লাহর বিসমিল্লাহর বরকত আলোচনা করতে গেলে 2-3 বছর লাগবে। একটা কথা বলি খালি, বিসমিল্লাহর মধ্যে যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে কি বরকত? একটা যুবক তার জীবনে ভালো কোনো কাজ সে করে নাই, খারাপ কোনো কাজ পাইলে সে সারে নাই, এরকম একটা পাপী সমাজের মধ্যে সবার কাছে ঘৃণিত, সবার কাছে ঘৃণিত। এবার বলতেছেন কি? আল্লাহর গজব তার মধ্যে ঢুকে গেল, সে বাঁচবে না, আল্লাহর গজব এসে গেছে। তো একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে সে নিজেই টের পায় যে আমি আর বাঁচবো না। দেখবেন বন্ধুদের কথা মনে হয়, যারা মৃত্যুবরণ করছে তাদের কথা মনে হয়, আর কবরস্থানের কাছে হাইটা গেলে কবরের পাশে তাকায়া থাকতে ইচ্ছা হয়। তাইলে মনে করবেন তার খবর শেষ, 40 দিনের ভিতরে তার মৃত্যু হয়ে যাবে, এমন একটা বাপসাপ হয়ে যায় আর কি। এই ছেলেটা রাত্রে তার বিবির সাথে কান্দে আর কয়, বিবি গো, মনটা কয় আমি বাঁচবো না, যে অপরাধ করেছি জীবনে, কবরে গেলে তো
মাপ পাবো না, আযাব তো হবে নিশ্চিত, যেহেতু আলেম ওলামারা কয়। একটা কাজ করিস কি, তোর পেটে বাচ্চা আছে, যদি ছেলে হয় তাহলে একটা কায়দা দিয়া মক্তব মাদ্রাসা পাঠাইস, আর যদি মেয়ে হয় একটা আলেমের কাছে বিয়ে দিস। যুবকটা মারা গেলে কবরে আযাব চলছে, এক আল্লাহর ওলি বলেন নিজের চোখে দেখলো কবরের মধ্যে আযাব চলছে। লোকটা বলতেছেন এত আযাব, ভীষণ আযাব। যাই হোক, এদিকটা তার ছেলে হয়ে গেছে, মা 4 বছর বয়স হলে বাচ্চাটার হাতে একটা কায়দা দিয়া মক্তবে পাঠাইছে। মক্তবের শিক্ষক জিগায় ছেলেটা কার? সঙ্গে ছেলেটাকে, হুজুর ওই ছেলেটা ওই যে আমাদের মহল্লায় একটা খারাপ লোক ছিল তার ছেলে। ওস্তাদ বলেন বাবা তোর বাবা তো খুব খারাপ ছিল, আয় তুই ভালো হইতে পারোস। সামনে বসতে পরে বলতেছেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চাটা পড়ছে, 4 বছরের বাচ্চা তো ছোট্ট করে পড়ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটার সাথে সাথে পড়ছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা এই বাচ্চাটার বাবার কবরের আযাবটা বন্ধ কর। ফেরেশতারা বলেন প্রভু গো আপনারা বললেন ফাড়াইয়া লাইতাম, পরে ওহন বন্ধ কর। ব্যাপারটা কি? এত কঠিন আযাবের নির্দেশ দিলেন, আবার বলতেছেন বন্ধ করতে। আমার আল্লাহ বলেন রে ফেরেশতারা বন্ধের কারণ হলো তার নিষ্পাপ 4 বছরের একটা বাচ্চা আমার বন্ধুর ঘরে যাইয়া কায়দাটা হাতে নিয়ে কয় আমি বলে রহমান আর রহিম। রে ফেরেশতারা এমন একটা নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে, আর আমি তার বাবার কবরে আযাব দেব, আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে? না, আমাকে রহমান আর রহিম বলার সাথে সাথে এই বাচ্চাটার কথায় আর আমি সহ্য করতে পারি না, তার বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। তাইলে বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো? আর সব বরকতের বাজেটগুলি আমার আল্লাহ আখিরি নবী এবং নবীর উম্মতের জন্য দেয়া দিয়েছেন। অন্যান্য নবী রাসূল মাঝে মাঝে বিপদে পড়লে হাওলাত নিত, হাওলাত নিছিলেন সুলাইমান নবী। সুলাইমান নবী একদিন কই খোদা গো কি কই মাখলুকাতকে দাওয়াত করে খাওয়াইতাম আমার ইচ্ছা হইছে। আল্লাহ কই সুলাইমান রে এটা তো তোর কাম না, তুই তো পারবি না। কয় না ইচ্ছা হইছে আমি খাওয়াবো, আপনি অনুমতি দেন। কই যা অনুমতি দিলাম। বহুত রান্না বাড়া করছে, তাফসীরের ঘটনা। একবারে হাওরের হাওর টাল ফালাইছে সমুদ্রের কিনারে, পতেঙ্গার কিনারের মতো আর কি, পতেঙ্গার মতো সমুদ্রের কিনারে পাক শাক করে একবারে টাল ফালাইছে। এমন সময় একটা মাছ আইসা কয় আমার সময় নাই সুলাইমান, দাওয়াত বলে করছেন, কহ আমার সময় কম, আমার আগে খাওন দেয়ালেন। আইসা মুখের ডাল আউদাম করছে। জিন ইনসান মিলে শাইদারি করবে, 2 জাতি মিলে ঘটতেছে পাথির মধ্যে, ওরার মধ্যে, আপনার খাসার মধ্যে, আর নিয়ে মাছের মুখের মধ্যে ফালাইতেছে। ফালাইতে সুলাইমান নবী সমস্ত মাখলুকাতের জন্য যা আয়োজন করছিল এক মাছের মুখে নিয়ে সব ফালাইছে, মুখটা জমায়া আবার হা করছে। সুলাইমান কি খাউন পাকাইছো? এক নলা তো খাইলাম, আর বাকি খাউন দাও না। সুলাইমান কো আর তো নাই। এইটা পাকাইয়া ওই বাহাদুরি করছো, কুল মাখলুকাত খাওয়াইবা, আমার এক নলায়নে হইলো। আমার আল্লাহ তো এরকম 3টা লুকমা আমারে প্রত্যেকদিন খাওয়া। বাকি মেহমান তো আইতাছে, বাকি মেহমান দাওয়াত দিছে, আইতো না। সুলাইমান সেজদা করে গেছে, প্রভু গো ইজ্জত আমার বাঁচতো না, এত পাকান পাকাইলাম, এক মাছে খাইছে, এরা বলো 3 লোকমার 1 লোকমা হয়েছে, 2টা হেরই বাহি, আর বাহি মাংসরে কি করবো? আল্লাহ কয় আগেই তো কইছিলাম তুই পারতি না, এটা তোর কাম না রে সুলাইমান, তুই কেন গেলে পারতি না এটা করতে? কোথা গো এখন আমার ইজ্জত আপনি বাঁচান। আল্লাহ কয় তাইলে একটা কাজ কর, কি একটা পাতিলে অল্প কিছু খানা বসায়া রান্না করে খানাটা যখন বন্টন করতে থাকবি তখন কি করবি জানোস? বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাওয়া শুরু করবে। অথচ এই বিসমিল্লাহর বাজেট সুলাইমান নবীর নয়, বিসমিল্লাহটা আল্লাহ পাক রিজার্ভ রেখেছে আখিরি নবীর জন্য। বিপদে পড়ছে পরে হাওলাত নিছে, জোরে জোরে কোন সুবহান। খালি এখানে না, আবার শিক্ষা দিয়েছে। একবার পিঁপড়ার রাজত্বের উপর দিয়ে সুলাইমান তার লোক লস্কর নিয়ে চলে যাচ্ছে, যাইতে কাছাকাছি গেলে পিঁপড়ার কমান্ডার বলতেছেন, পিঁপড়ার রাজা বলতেছেন, এই আমার প্রজারা সুলাইমানের লোক লস্কর আইতেছে, তোমরা গর্তের ভিতরে যাও, না হইতে ফারাক পড়লে গেলাম শেষ।
সুলাইমান নবী পিঁপড়ার ভাষাও বুঝতেন, তো উনি বললেন, এই পিঁপড়া তুই যে কইলে পারাত করলে শেষ, আমি তো আল্লাহর নবী, আমি কি পাইরা মাইরা লাই নাকি, আমি কি কোন জালিম নাকি, আমি তো আল্লাহর নবী, কইলে কি? সুলাইমান নবী তো কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে পিঁপড়া হাতের মধ্যে থেকে কয়, হুজুর আপনি কষ্ট পাইছেন, কথা এত কষ্ট পাবো না, কথা আইলে হুজুর আমার বাড়িতে আমনের দাওয়াত। কষ্ট পাইছে, মাপ টাপ চাইবো, আমার বাড়িতে আপনার দাওয়াত, চাইতে খানা খাইবেন। সুলাইমান নবীর দাওয়াত দিল পিঁপড়ায়, সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবীর দাওয়াত দিল কে? পিঁপড়ায় দাওয়াত দিল, আমার বাড়িতে চাইতে খানা খাইবেন হুজুর, দাওয়াত আপনার। সুলাইমান নবী হাসে আর কয়, দুঃখের মধ্যে তুই হাসি তুলে লাইলি, হ্যাঁ তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি? একটা পিঁপড়া যদি একদিন কোনো খাউন টাইম না নিতারে, তাইলে 6 মাস বৈশা খাইতারে। একদিন টাইম না নিলে কয় মাস খাইতারে? 6 মাস। আচ্ছা একদিন নিলে কয় মন চাউলের ভাত নিতারবো? 6 মাস খাইতারে। পিঁপড়া দাওয়াত দিচ্ছে সুলাইমান নবীরে, লাগছে নিপেস। সুলাইমান কয়, খামখেয়ালি করিস নাকি, তুই খাস কি আমারে খাওয়াইবি কি? তুই আমারে দাওয়াত দিলে, হুজুর তাইলে আপনার সাথে যত লোক লস্কর আছে সবাই সহ আমার বাড়ির দাওয়াত। সমস্যা বাড়তাছে না কমতাছে? সুলাইমান হাসে আর কয় কি, আল্লাহ কয়, এই সুলাইমান পিঁপড়ার দাওয়াত কবুল কর, তাফসীরের ঘটনা কবুল কর, আর না হয়তো সমস্ত মাখলুকাতকে পিঁপড়ায় দাওয়াত দিয়ে লাইব। তাহলে পিঁপড়ার পক্ষে আছে কে? পিঁপড়া এদিক দিয়ে দাওয়াত দেয়, এদিক দিয়ে কান্দে, খোদা গো তুমি কিলাম আমার ইজ্জত রাখছো। দাওয়াত কবুল করছে, আচ্ছা রেডি করো, আমি আইতেছি, লোক সবাই নিয়ে আসছি, খানা খামো, আইতেছি। এবার পিঁপড়া কান্দে, প্রভু আমি পিঁপড়া খাই কি আর তোমার নবীরে খাওয়ামু কি? দাওয়াত তো দিয়া বইছি, এখন তুমি ইজ্জত রাখো। আল্লাহ কই, যা বেহেশত থেকে এক প্লেট খাউন পিঁপড়ারে দিয়া, আর পিঁপড়ারে কই সুলাইমান নবী খাউন শুরু করার আগে বিসমিল্লাহ কইয়া খাউন শুরু করত। কি কইয়া? অথচ এই বিসমিল্লাহর ইতিহাস খুলুন, বিসমিল্লাহটা প্যাকেট করে রেখেছে আমার নবীর জন্য, আপনার নবীর জন্য, হেরান লাগা খাওয়াইতেছে। সকল মেহমান খাওয়ানোর পরে সুলাইমান নবী কয়, এই বেহেশতি প্লেটের ঢাকনাটা আলগি দিয়া দেখি, এখনো অর্ধেকের বেশি হয় নাই। এই বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো? খালি এটা তো শুরু হইলে, আর বাকি কোরআন শরীফ তো পুরাটাই বরকত। কি যে বরকত, কোন দিকে যাবো? একটা বরকতের আলোচনা করলে 1 বছর যাবে, শেষ হবে না। যাই হোক, সংক্ষেপ করলাম। এমন এক কিতাব আল্লাহ আমার আপনার নবীকে দিছে, দিয়া প্রথমে নোটিশ দিলেন, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এখন আল্লাহ নিজে ওয়াজ করেন, কার উদ্দেশ্যে? নবীকে বোঝানোর উদ্দেশ্যে। কারণ এই জগৎ সৃষ্টির কারণ তো হলো এই নবী। কি বলেন? এই জগৎ সৃষ্টির কারণ হলো এই নবী। এই নবী সৃষ্টি না হইলে আদম নবী হতো না, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীও সৃষ্টি হতো না যদি আমার এই নবী সৃষ্টি না হইতো। আল্লাহ প্রথমে বুঝাইতেছেন ওই কিতাব দিয়ে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার ওই কিতাব থেকে আলোচনা শুরু করলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ওয়াজ করেন কোরআন শরীফে নিজে, নবী গো আপনি বলেন আমার বান্দারা কি আমাকে ভালোবাসতে চায়, আমার সাথে বন্ধুত্ব করতে চায়, সম্পর্ক করতে চায়, আমার সাথে একটা প্রেমের ডুরি লাগাইতে চায়, তাহলে আমি তো অনেক উপরে, আমি অনেক ক্ষমতাবান, আমারে ধরা বড় কঠিন। দেখো আমারে পাইতে গেলে এই মহব্বতটা আমাকে না করে, মহব্বতটা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে যদি মহব্বত করে তাইলে আমি হেরারে উল্টা মহব্বত করব। কোরআন শরীফের মধ্যে ট্রান্সমিটার ফিট করে ঘোষণা দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কান্না সুবহান। গভীর মনোযোগ, নবীকে বুঝেন, না বুঝা পর্যন্ত ইবাদত কবুল হবে না। টুপি লাগাইতে পারেন, পাঞ্জাবি লাগাইতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, আগে নবী বুঝেন। বলুন নবী যদি না হইতো মাদ্রাসা কি হইতো, মসজিদ হইতো, খানায়ে কাবা হইতো,
আরশ কুরসি লৌহ কলম কি হইতো? আমার আল্লাহ বুঝাইতে চায় আমি কুল বন্ধুর প্রেম আর ভালোবাসায় এত কিছু করেছি। সিস্টেম কত সুন্দর করেছে। আদম যেদিন 350 বছর কেঁদে দোয়া কবুল করাইতে পারেন নাই, আরাফাতের ময়দান থেকে আরশ পর্যন্ত দেখে নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আদম নবী বলেন, প্রভু গো, তোমার নামের সাথে আবার এইটা কার নাম? নামটা তোমার পাশাপাশি দেখা যায়, একবারে একসাথে, মাঝখানে কোনো ওয়াও দেওয়া হয় নাই, ওয়াও দেওয়া হয় নাই, একবারে পাশে। আমার আল্লাহ কয়, আদম রে, তুই কি টের পাস না নামটা কেমন হতে পারে? বুঝেছি নিশ্চয়ই তোমার কোনো মহব্বত, তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু হবে। আদম এবার বুঝেছো যে বন্ধুর উসিলাই তোমারও সৃষ্টি করেছি, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছি। আদম বলেন, প্রভু গো, এত সুন্দর নাম, সিস্টেম দিয়ে আরো দেখলাম। কি দেখলি রে আদম? দেখলাম সিস্টেমটা, তোমার নামের মধ্যে 12টা অক্ষর, তোমার বন্ধুর নামের মধ্যে 12টা অক্ষর আছে কিনা? একসাথে 12 এত সুন্দর করে সিস্টেম করলেন। আমার আল্লাহ বলেন, আদম রে, আমি বুঝাইতে চাই কার ভালোবাসায় এত কিছু করেছি। তারপরে দিনে যাবেন 12 ঘন্টা, রাত্রে যাবেন 12 ঘন্টা, ঠিক কিনা? দিনে রাইতে কয় ঘন্টা? আমার আল্লাহ বলেন, বন্ধু, তোমার আমার প্রেমের খেলা শুরু হলো। আমার নামে 12 অক্ষর, তোমার নামে 12 অক্ষর। দিন বানাইলাম, রাত বানাইলাম, দিনে দিলাম 12 ঘন্টা, রাত্রে দিলাম 12 ঘন্টা। বন্ধু, আচ্ছা তুমি নাও 1 ভাগ, আমি নেই 1 ভাগ। বন্ধু, তুমি কি রাত্র নিবা না দিন নিবা? আমার নবীকে, প্রভু গো, রাত্র নিয়ে আমি কি করব? আমি দিনের বেলা আমার উম্মতের লই আমি খেলবো, আমাকে দিন দিয়ে দেন। এই জন্য আমার নবীকে মানুষ দিনের নবী কয় কিনা বলুন? কয় 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 কি কয়? কি কয়? দিনের নবী। আমার নবী বলেন, প্রভু গো, আমার দিনের 12 ঘন্টা দিয়ে দেন, আমার নামের 12 অক্ষরের সাথে মিলাইয়া রাখবো। আমার আল্লাহ বলেন, বন্ধু ঠিক আছে, তুমি দিন নিয়ে যাও, আমি রাত নিলাম। আমার নবী আবদার করে, প্রভু গো, তুমি রাত নিয়ে কি করবা জানতে চায়। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, রাতের বেলা তোমার উম্মতেরা যদি আমার একবার আল্লাহ কইয়া ডাক মারে, এই রাতের 24, এই দিনের 12, রাতের 12 আমি একসাথে কইরা বাজেট দিব। কি বাজেট? এর দিনের 12, রাতের 12, 24 ঘন্টার মধ্যে তোমার উম্মতেরা যদি অপরাধ করে, গুনাহ করে, আর তোমার আমার নামের 24 অক্ষরের কালিমাটা যদি একবার পাঠ করে, আমি আল্লাহ একবার 24 অক্ষরের কালিমার বিনিময়ে 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। জিন্দাবাদ। বলতেছিলাম সিস্টেম কত সুন্দর করতেছে কে? কাকে বুঝাইতো? নবীকে। বলুন, কাকে বুঝাইতো? আর দরকার আছে তো, এক নবীর জন্য যদি এত কিছু হয়ে থাকে, তাহলে ব্যাপারটা বোঝা দরকার আছে না? দেখবেন বুঝাইতে গিয়ে কি সিস্টেম করেছে। ওখানে ওয়াজ করলে যাবে 2 ঘন্টা সংক্ষেপ, আজান দেবেন, আমার নবী আছে কিনা? আজানের মধ্যে একটা সিস্টেম নবীরে ফিট করার করছে কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? কোন মুয়াজ্জিন সাহেব যদি 1400 বছর পর্যন্ত এই নাম আলোচনা হয়েছে, এখন আর এটা দরকার নাই, এই আজানের মধ্যে নবীর নাম আর দেওয়া হবে না, তার চাকরি থাকবে? আকামতের মধ্যে সিস্টেম আসেনি? কয় না? এই সিস্টেমটা কার ইচ্ছাই হয়েছে? নামাজের ভিতরে গিয়ে আমার নবীর একখান সালাম দেওয়া লাগবে নি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। না, জীবন ভরা দিছি, এখন দিব না। নামাজ হবে। শুধু এইটাই নয়, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে বুঝাইতে চাইলাম, তোমরা কেন বুঝো না? সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। সবচেয়ে দামি ইবাদত কি? আরো জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ। প্রথম ওয়াক্তটা কোনটা শুরু হবে? ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কোন? মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল এই এলাকার লোক নামাজ পড়ে, কিন্তু নামাজ যে পড়বেন বুঝে নিছেন নি? ফজর 4 রাকাত কেন? আসল 4 রাকাত কেন জিগাই? আল্লাহ ফজর 4 রাকাত নামাজ
মানুষ চিনছে, তুমি সিস্টেম করে দিয়েছো। আচ্ছা আমি 4 রাকাত নামাজের নিয়তটা বলে দেখেন তো হয় কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ফজর। আপনারা করেন 4 রাকাত, ও 4 রাকাত একসাথে করুন যাইতো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবা রে বাবা। আপনার এই ধর্মপুরের সৈয়দ পাড়ার লোকেরা তো শক্ত, মাশাআল্লাহ, হুজুররাও ছাড়ে না। এভাবে হুজুররা ভুল করলেও ধরতে রাজি আছেন। কাকে খুশি করতে? আল্লাহকে খুশি করার জন্য হুজুররা ভুল করলেও ছাড়বো না, ঠিক আছে তো? কেউ যদি আমার নবীরে আমার মতো মানুষ কয় তাইলে হেরারা ছাড়বে। আল্লাহ বুঝাইতে চাইতেছে কোন নবী, দেখবেন সিস্টেম করছে। ফজরের নামাজ 4 রাকাত, বলুন কয় রাকাত? 4 রাকাত একসাথে নিয়ত করলাম, আপনারা মানেন নাই, বুঝা গেল আপনারা হুজুর ভুল করলে ছাড়েন নাই। আচ্ছা এখন 2 রাকাত ফিরে পড়লে তো মানবেন। আচ্ছা এখন নিয়তটা করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে আব্দুল্লাহি তাআলা। হ্যাঁ অহনো হয় না কেন? সুন্নতের চাইতে কি ফরজের দাম বেশি? আমি দামিটাই কইলাম, এটাও মানতেন না। মাশাআল্লাহ, তাহলে বুঝা গেল আল্লাহ যে সিস্টেম করছে আপনারা বুঝি সিস্টেমটা বুঝা ফেলাইছে। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, বুঝলি না আমি যা বুঝাইলাম, এই নবীর নামের গুনগুনি, ভালোবাসার গুনগুনি ছাড়া আমি আল্লাহ পাওয়া যায় না। নামাজ পড়তে পারো, যদি আমার নবীর নামের গুনগুনি না গাও, আজান দিতে পারো, যদি নবীর নামের গুনগুনি না করো, আকামত দিতে পারো, তুমি যত জায়গায় যাবি আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে যদি না শুনি রে, আমি খুশি হব না। বাস্তবে আসুন, এই মাইকের মালিক আছে না, আমি যদি মাইকটারে গালাগালি করি, মাইক একটা পচা মাইক নিয়ে এসে এটা মাইক এলো, আচ্ছা খারাপ কইতেছি কারে? মালিকেরই দিলাম কিনলে, মাইকেরই কইতেছি, এটা মাইক এলো একবারে ডিস্টার্ব দেয়, আওয়াজ ভালো হয় না, ভিতর থেকে টান দেয়, হার্টের ক্ষতি হয়। কি মাইক আনছেন আপনারা? এদিকে ওয়াজ করতে আসবো না, তাই খারাপ কইতেছি কারে? মাইকের। আচ্ছা মাইকটা কি একটু অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে কে? যদি এই মাঠে নাও থাকে, 3 মাইল দূরে বাড়ির পয়সা রয়েছে, আওয়াজটা শুনলে কইব পোলার মা সর্বনাশ করছে, হুজুর রিজিকের উপর হাত মারছে। এই এলাকায় তো আমার মাইক নিবে না, মাইকের একটা সর্বনাশ করে দিছে। আচ্ছা আমি দুর্নাম করলাম মাইকের, বেজার হইল কে? মালিক। আচ্ছা এখন যদি প্রশংসা করি মাইক, হা হা হা, কি মাইক রে, চুমাইতে ইচ্ছে করে, হা। আচ্ছা এটা একটু খুশি হবে? খুশি হবে কে? মাইকলা রাস্তায় যাওয়ার সময় বলবো হুজুর একটু বসেন, একটু বসেন। মাইকের প্রশংসা করলে যদি মাইকলা বসাইয়া কিছু খাওয়াইতে চাই, আমার আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চায় রে, আমার নবীর ভালোবাসা দিলে আমার জান্নাত দিয়া দে। যেই নবীর জন্য সব বানাইলাম, দেখতে চাই তোমার কাছে সেই নবীর ভালোবাসা, সেই নবীর গুণগান, সেই নবীর প্রশংসা, সেই নবীর গানের গুনগুনি। আর শুন বাস্তবে আসুন, কি বাস্তবে আসবেন আর সন্ধ্যায় দেখবেন আপনার মজার ঘটনা। বাস্তবে আমাদের এলাকায় বাসের স্টাফ চিনেন? বাসের স্টাফ, একজন ড্রাইভার, একজন কন্ট্রাক্টর আর একজন হেল্পার আছে না এরকম? হেল্পারের কাজ হইলো গেট পরিষ্কার করে ডাক দিউন, আসেন আসেন, রাউজান আইছে, ফটিকছড়ি আইছে, নামেন। আবার ফটিকছড়ি প্যাসেঞ্জার উঠাইবো, চট্টগ্রাম যাবেন, কে কে উঠে, এইলো তার কাজ। কন্ট্রাক্টরের কাজ ভাড়া কাটবে, ড্রাইভারের কাজ গাড়ি চালাবে, এই তো। কিন্তু দেখবেন ড্রাইভার গাড়ি টান দিলেই এই যে গেটে থাকে হেল্পার, হ্যাঁ দেখবেন একটা চিল্লা, অথচ এই কাজের জন্য হেরে রাখে নাই মালিক রাখছে গেট পরিষ্কারের জন্য, প্যাসেঞ্জার ওড়ানো আমার সুবিধা, হ্যাঁ দেখবেন অনর্থক চিল্লা। আরে
দুনিয়ার নামাজি নামাজ পড়তে পারো, আমার নবী নামের গুনগুনি তোমার কাছে দেখতে চাই। আমার আল্লাহ নিজে সর্বক্ষণ নবীর নামের গুনগুনি করে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন শুধু আমি একা নই রে, আমার ফেরেশতা সমূহ লইয়া আমার হাবিবের উপর সর্বক্ষণ আমি দুরূদ ও সালাম প্রেরণ করতেছি। একটু সময় আমি অবসর নেই না, সর্বক্ষণ আমি এই কাজটুকু করি। তোমরা কারা করবি? সকল মানুষকে ডাকে নাই, আমার আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল মানুষকে নিয়ে ডাকতো ইয়া আইয়ুহান নাস, কইতো নাস বলে নাই, আমানু বলছে। নিশ্চয়ই আমার আল্লাহর ডাকে যারা নবীর ভালোবাসায় দুরূদ ও সালাম পড়তে পারো তারা হইলো আমার আল্লাহর পছন্দের ঈমানদার। আর নবীর প্রেমের পাগল যারা তারাই ঈমানদার। বলুন, নবীর প্রেমের পাগল আর প্রেমের বলে পার হইবে হাসরের মাজার, প্রেমের বলে পার হইবে হাসরের মাজার। নবীর প্রেমের পাগল যারা তারাই ঈমানদার। বলুন, নবীর প্রেমের নবীর ভালোবাসা ব্যতীত ঈমানদার হওয়া সিস্টেম করছে কে? আমার আল্লাহ বলেন, এরা দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে পাওয়ার ট্রান্সমিটার হলো আমার বন্ধু। বন্ধুর সাথে ভালোবাসা করো, ভালোবাসা করলে আমারে সহজে পাইবা। বন্ধুর সাথে ভালোবাসা করছে যারা, আসুন তালাশ করি আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে। জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, ভালোবাসা করেছে আমার আল্লাহর কথায় নবীর সাথে। জোরে জোরে কোন সুবহান। জুনায়েদ বাগদাদী ভালোবাসতো কিভাবে? সম্পর্ক করেছে ট্রান্সমিটার দিয়ে আমার আল্লাহর সাথে। পালিত পালোয়ান ছিলেন জুনায়েদ, পালিত পালোয়ান। খিদে না পাড়ালি বাদশা কয়, জুনায়েদ রে, এত খাওয়া তোরে খাওয়াইলাম, এত বেতন করে দিলাম, এখন তুই যে কত বড় পালোয়ান হইলে এটা তো দেখলাম না তোর শক্তিটা। বাদশা ঘোষণা দেন, আমারে যদি কেউ হারাইতে পারে, বোঝানোর জন্য বলছে আমাদের দেশে হিসাব 50,000 টাকা পুরস্কার। যদি কেউ হারাইতে পারে পৃথিবী জুড়ে নোটিশ দিয়ে দেন, হ্যান্ডবিল পোস্টার ছেড়ে দেন। বাদশা লাল অক্ষরের লেখা দিয়া পোস্টারিং করছে, আমার পালোয়ান জুনায়েদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার। কিন্তু একজন লোক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। বাচ্চারা কান্দে, বাবা গো খানা কি দিবা? বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে আওলাদে রাসূল সহ্য করতে পারে না। বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 3 দিন পর্যন্ত যখন বাচ্চাদের মুখে খানা দিতে পারি না, এই মুখ আর বাচ্চাদেরকে দেখাইবো না। বেরিয়ে গেছেন রুজির সন্ধানে, কিন্তু কোথাও রুজির অবস্থা মিলতেছে না, সুবিধা পাইতেছে না। হঠাৎ দেখে নোটিশ করে রাখছে, জুনায়েদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার পাবে। বলতেছেন এই জীবন আর রাইখা লাভ নাই, সন্তানের মুখে যখন খাবার দিতে পারি না। বর্ষা বর্ষা কি 3 দিন খাওন নাই, আরো টেনশন, বাচ্চাদের খাওন নাই তো এই যে টেনশন, একবারে হাঁটতে পারে না। তোমার জুনায়েদের সাথে আমি কুস্তি লড়বো। বাদশাকে লড়বি না মরবি? লড়ব মরি মানে লাগাই দেখেন না মরে, কে মরে কে জিতে। কই জুনায়েদ তো দেহস নাই, দেখা যা। গেছে জুনায়েদের ঘরে, যাইয়া দেখে বাবারে হাতি দিয়ে হাতি মশার মতো এক ব্যক্তি পাশে গিয়া বলতেছে, জুনায়েদ তুমি? হ্যাঁ, আমি তো তোমার সাথে লড়বো। জুনায়েদ কে লড়তে আইছেন নাকি মরতে আইছেন? আমার আঙ্গুলের ধাক্কা সইতে পারবেন? এটা খেলার দিন বোঝা যাবে, দিন তারিখ হোক। দিন তারিখ হয়ে গেল আগামী শুক্রবার দিন, জুমার নামাজের পরে আপনার প্যারেড ময়দানেই, ধরেন বড় ময়দানের নাম বললাম, হাজার হাজার লোক বীর করছে ইরাকের জমিনে, আর জুনায়েদের সাথে কুস্তি লড়বে, এইটা জানি কেমন বীর। হাজার হাজার মানুষ জুমার পরে হাজির, যায়া উপস্থিত হলেন যিনি আওলাদে রাসূল ঠিক মতো হাঁটতে পারে না। লোকেরা কয়, হায় হায়, হাতির সাথে মশা, কি খেলা দেখবো আজকে? এই খেলা তো জমবে না, কেন আসলাম খামাখা? আচ্ছা আসছি যখন দেখাই যায়। এবার লেফারি বলতেছে, আচ্ছা ভাই সাহেব, আপনি কি মরতে আইছেন? কেন?
আপনি কথা বলবেন আইন মতে, বললে তো আমি মরবো, আপনার তো কিছু নাই। লেখা হয়েছে জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো, সুযোগ দেন, আপনি বাঁশি বাজান। বাঁশি বাজানোর আগে জুনাইদ দাঁড়ায় রয়েছে একদিকে, আওলাদে রাসূল দাঁড়িয়ে আছে আরেকদিকে। এবার আওলাদে রাসূল বলতেছেন, জুনাইদ কুস্তি লড়ার আগে দুইটা কথা বলার সুযোগ দিবি? জুনাইদ বলেন, কি কথা বলবি? আয় আমার পাশে আয়। জুনাইদের কানে কানে যায় বলে, জুনাইদ রে, যে নবী না হইলে তুই হতি না। জুনাইদ, যে নবী না হইলে কুল কায়নাতের কিছু হতো না। আমি সেই নবীর বংশধর, আমি আওলাদে রাসূল। মনের ব্যথা লইয়া কুস্তি লড়তে আইছি। আসলে পেটে ভাত নাই রে জুনাইদ, আমার ব্যথা কে শুনবে? আমার মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো না খাইয়া ঘুমায়, আমি মা বাবা হইয়া খানা মুখে দিতে পারি না। সেই লজ্জায় ঘর থেকে বেরিয়ে আসছি, ভাবলাম কুস্তি লড়ে জীবন দিয়ে দিব, যেহেতু বাচ্চাদের মুখে খানা দিতে পারি না। হ্যাঁ জুনাইদ, তুমি কি পারবে আওলাদে রাসূলের সাথে নদী শিকার করে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইয়া দিতে, আমার নবীর ভালোবাসার পরিচয় দিতে কি পারবে? জুনাইদ বলেন, এইভাবে যখন আওলাদে রাসূল আমার কানে কানে কথাগুলো বলতেছেন, এমন সময় শুনি মদিনার কামলেওয়ালা নবী আমারে ডাকতেছে। মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ পারবি রে আমার ভালোবাসায় আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? এমনি করে জুনাইদ দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবী পাওয়ার ভালোবাসা হলো ওলি, আল্লাহ পাওয়ার ভালোবাসার ট্রান্সমিটার হলো আমার নবী। নবীকে যদি ট্রান্সমিটার বানাইয়া আমার আল্লাহকে ডাক দিতে পারেন, ডাইরেক্ট ওলি হইয়া যাইতে পারবেন। এক একজন আল্লাহর ওলি হাসরের ময়দানে 40,000 মুরিদ ভক্তবৃন্দকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে। ডাকতেছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ডাকতেছে কি ডাক? লেফারি বাঁশি বাজাও। লেফারি বলেন, জুনাইদ গো তুমি কাঁদো কেন? কি কথা বলছে? লেফারি কি বলেছে তুই প্রশ্ন করিস না, বাঁশি বাজাও, আইন মতো বাঁশি বাজাও, খেলা শুরু হবে। জুনাইদ বলতেছেন বাঁশি বাজাও। লেফারি বলেন, না আমার কিছু বোঝা দরকার আছে। লেফারি দেরি করিস না রে, আমার মদিনার কামলেওয়ালা নবী ডাকতেছে। বাঁশি যখন বাজাইলো, আওলাদে রাসূল নবীর আওলাদ আঙ্গুলটা যখন জুনাইদের গায়ে লাগাইলো, জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎ হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না মানি না মানি না, দাও না গো আমার নবীর ভালোবাসা, যার উসিলায় এত কিছু পাইলা, এই নবীর ভালোবাসা দিতে কেন তোমাদের ভেজাল হইয়া যায়? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের নবীর প্রেমে বাস করনি দল তো দেয় ফেলে, নবীর প্রেমে বাস করনি দল তো দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। ঠকলো না জিতলো? আচ্ছা, কোন নবী রাসূল থেকে শুরু করে কোন ব্যক্তি ফেরেশতারা গোসল দিছে এমন কোন খবর পাইছেন আপনারা? কাকে দিছে? এই নবীর পাগল হানজালা শহীদ হলেন নাপাক শরীরে নবীর প্রেমে। মাতলা পাল্টায়া দিছে আমার আল্লাহ। নাপাক শরীরে জমিনে পাড়া দিলে কবিরা গুনাহ হয়। ফেরেশতারা কই খোদা গো, হানজালা যে দৌড় দিল কবিরা গুনাহ তো হবে। আমার আল্লাহ কয়, এই ফেরেশতারা কবিরা গুনাহ লেখার খাতা বন্ধ কর। আমার বন্ধুর প্রেমে হানজালা দৌড় দিয়েছে, আমি মাতলা পাল্টায়া দিলাম। জোরে জোরে কোন সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ বলতেছিলাম। আমার আল্লাহ বলেন, দে দে হানজালারে যাইতে ভে। জমিনে যাইয়া হানজালা ডাকে, কই গো কে বলেছো আমার নবী?
আমার নবী যদি না থাকে আমি কার জন্য বেঁচে থাকবো? যুদ্ধ শুরু হয়ে গেলে হানজালা শরীক হইয়া নিজের জীবন দিয়ে দেয়। এবার যুদ্ধ থেমে গেলে গোসল দেয় কাকে? আমরা যারা মরি গোসল দেয়, কিন্তু শহীদদেরকে গোসল দেওয়া যায় না। হানজালা শহীদ, হানজালার বিবি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে, আমার স্বামীকে কিন্তু আমি হানজালার বিবি, নতুন বিবি, ও আল্লাহর বন্ধু আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে কিন্তু গোসল দেবেন কেন? নাপাক ছিল। আমার নবী বলেন ঠিক আছে তালাশ করো, খুঁজে পায় না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন, সাহাবীরা রে না জানি আমার হানজালারে কাফেররা নিয়ে গেছে, না জানি অপমান করতেছে হানজালার দেহকে। এমনি সময় জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আকাশের মধ্যে আছে। আমার নবী আশ্চর্য হয়ে যায়, বলো কি হানজালার লাশ আকাশে কিভাবে গেল? এবার বলতেছেন জিবরাইল আপনি নবীর ভালোবাসায় হানজালা নাপাক শরীরে জীবন দিলে আমার আল্লাহ হানজালার এই কারবার দেখে সইতে পারে না গো আল্লাহর বন্ধু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হানজালার দেহ আকাশে উঠাইয়া এই দেশের পানি দিয়ে নয় জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া কিছুক্ষণের মধ্যে লাশ আল্লাহর সামনে দিবে। রাসূল বলেন বলতে বলতে দেখি হানজালার লাশ আমার সামনে হাজির হয়ে যায়। রাসূল বলেন সাহাবীরা বলেন আমার কাছে লাশ আসার পরেও দেখি হানজালার মাথার চুল থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়তেছে। হানজালা নবীর প্রেমে জীবন দিয়ে লাভ হলো না লস হলো? বলতেছিলাম নবী চিনো, নবী মানো, যার উসিলায় কুল কায়নাত। নবী মানা ছাড়া নামাজে যায়ও না, নামাজ কবুল হবে না। কেন? সিস্টেম করেছে আল্লাহ। যেটা বলতেছিলাম এই তো এসে গেছি সামনে। ভাই সাহেব আপনাদের কষ্ট হইতেছে? ভালোবাসা দেয় হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পালোয়ান হইয়া, বাবা যুবকেরা গো আসো না আমার নবীর ভালোবাসার সাগরে। জুনাইদ বাগদাদী বলেন না না এবার কি হবে আমি জানি। আঙ্গুলটা লাগাইলে আওলাদে রাসূল চিত হয়ে পড়ে গেলেন। লোকজন বলেন মানি না, মানি না, এটা তো আমরা সহ্য করতে পারি না, মানতে পারি না, আবার লাগানো হোক। আওলাদে রাসূল বলতেছেন হ্যাঁ জুনাইদ রে পারবি নি আমার নবীর আওলাদকে খুশি করতে? জুনাইদ চিৎকার মেরে ডাকেন হ্যাঁ আওলাদে রাসূল তুমি ভয় পেও না, আমি সব বিলীন করে দিয়েছি নবীর প্রেমের সাগর। আবার আঙ্গুল লাগাইলে জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে পড়ে যায়। এইভাবে তিনবার যখন জুনাইদ জমিনে পড়ে গেল ঘোষণা দেওয়া হলো জুনাইদকে পরাজয় করেছে আওলাদে রাসূল বিজয় হয়েছে। সমস্ত পৃথিবী যেন খুশি হয়ে যায়, পশু পাখিরা সব যেন খুশি হইয়া যায়। মদিনার কামলেওয়ালা নবী খুশি, সব খুশি হবে কিনা বলুন? জুনাইদ মাথা নিচে করে নিজের বাড়ির দিকে যাইতেছে, লোকেরা লজ্জা দিচ্ছে জুনাইদ রে বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাবি না, মোটা অঙ্কের বেতন তোকে আর দিবে না, এই দরবারে গেলে তোকে আর থাকতে দিবে না। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে রে উপস্থিত লোকেরা, ও আজকের এই খেলার মাঠের দর্শকেরা শোনো, আমি আর এই বাদশার দরবারে যাব না, আমি বুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন আমি আর এই বাদশার দরবারে চাই না, আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন ওই দিন আর সারা দিন আমি আর কোনো কিছু খাইতে পারি না, মনে শান্তি, খালি আমার কান্না আসে, কোন সময় দেখবো মন ভরে শাহে মদিনা। রাত্রে আসারের নামাজ পড়ে জুনাইদ ঘুমের ঘরে ঘুমিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দুইটা চোখ ঘুমের ঘরে চলে গেলে জুনাইদ বলেন একটু পরে দেখি উম্মতের কান্ডারি নবী আমি জুনাইদের ঘরে হাজির হয়ে আসা। আল্লাহু আকবার। জিন্দাবাদ। বলতেছিলাম জুনাইদ বলেন আমি দেখি আমার ঘরটা যেন পূর্ণিমার চাঁদের মতো একটা চাঁদ আইসা ঢুকে গেছে।
আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। ছিলাম ঘুমের মধ্যে স্বপ্নের মতো, এখন আমি বাস্তবে রূপ পেয়ে গেলাম। আমি সজাগ হয়ে দেখি আমার নবী আমার মাথার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, জুনাইদ আরে আয় আমার মুখে। ও চট্টগ্রামের নবীর আশেকেরা, নবী পাগল হও না, তোমাকে বুকে লইয়া বলছি রাতের পুল পার হওয়ার জন্য। আমার নবী মদিনার জমিনে শুয়ে রইছে।